দিনের পর দিন রাতের পর রাত ঘুমোতে পারি, রাতের পর রাত ঘুমোতে পারি। কতটা খুশি দাদা? কতটা খুশি দাদা? ভীষণ খুশি। এই যে এত দীর্ঘ লড়াই, লড়াই মানে দীর্ঘতম লড়াই যাতে বলে। 12ই মে 2023 সালে যেভাবে আমার সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তারপর তো তিনি একটা রাজনৈতিক ভাবে যুক্ত হয়ে গিয়েছিলেন কার্যকলাপে। তারপরে যেভাবে আমরা লড়াই করেছি, শুধু ডিভিশন বেঞ্চে না, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে এই কেসটা আবার ফেরত পাঠিয়ে ডিভিশন বেঞ্চে আমরা শুনানি হয়েছে চক্রবর্তী স্যারের বেঞ্চে। তারপর আজকে পুরোপুরিভাবে মুক্ত হলাম। একটা সামাজিক দিক থেকে আপনাদের সামাজিক থেকে অবশ্যই আমি কারণ স্কুলের বাইরে, স্কুলের ভিতরে ফ্যামিলির লোকজন পর্যন্ত বলছে যে চাকরি চলে যাচ্ছে। মানে যেহেতু কয়েক মাস আগে যেহেতু আমার 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই চাকরি বাতিলকে আমাদের সাথে রিলেট করে আমাদেরটা বাতিল করতে চেয়েছিল রাজনৈতিকভাবে, কিন্তু তারা পারিনি আজকে সেভাবে। আজকে পারিনি, আজকে পুরোপুরিভাবে আমরা মুক্তি মানে পুরোপুরিভাবে। কোনো জায়গায় কি রাজনৈতিক শিকার হয়েছে? একদমই 12ই মে 2023 আমরা পুরোপুরিভাবে রাজনৈতিক শিকার হয়েছে, পুরোপুরিভাবে রাজনৈতিক বলি হয়েছে। তারপর থেকে আমরা মাঠ ছাড়িনি, মাঠ কিন্তু আমরা ছাড়িনি, আমরা দেখছি আপনাদের দিকে জল একে অপরকে জড়িয়ে ধরছেন, এই যে বিষয়টা একটু বলুন। আমরা সংঘবদ্ধ, আমরা পুরোপুরি সংঘবদ্ধ, আমাদের একতা প্রথম থেকেই ছিল এবং আমরা সুশৃঙ্খলভাবে আইনের পথে দীর্ঘদিন ধরে লড়াই করেছি এবং একতার সাথে লড়াই করে গেছি এবং আমরা জানতাম জয় আমাদের আসবেই, কারণ আমরা সত্যের পথে চলেছি। আমরা সৎভাবে পড়াশুনো করে পরিশ্রম করে চাকরি পেয়েছিলাম। হঠাৎ 12ই মে বিকালে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি চলে গেছে। তারপর আমরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন লড়াই লড়েছি, আইনের পথে লড়াই লড়েছি। প্রচুর হিয়ারিং হয়েছে, আমাদের আইনজীবীরা তাদের কাছে ব্রিফিং করেছি, তারা সুন্দরভাবে পরিবেশন করেছেন সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এবং তাতে প্রমাণ হয়েছে যে আমরা সত্যের পথে ছিলাম। আজ আমাদের সত্যি সাপ মুক্তির দিন। সাপ মুক্তির দিন। সাপ মুক্তির দিন।